আমার নবীজি একদিন বাড়িতে আরাম করতে আছেন বাবা, একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাত তাড়াতাড়ি কিভাবে পাবো? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা যদি অতি তাড়াতাড়ি যদি জান্নাত পেতে চাও, তোমার মার সেবা করো। তোমার মার যদি সেবা করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। ধরে বলেন, তাহলে কার সেবা করবেন? বাপ মায়ের। কে কে করেন সেবা? একটু হাত তুলে দেখান তো। করেন না? করেছেন? আচ্ছা, কার কার মা মারা গেছে একটু হাত তুলে দেখান তো। যারা মাদের মা মারা গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাকে কোন স্বপ্ন দেখেছেন? কে কে স্বপ্ন দেখেছেন হাত তুলেন। এই দুই একজন দেখেছেন। জি, একটা কথা বলবো, স্বপ্নতে যদি কোনো মুর্দা ব্যক্তি দেখতে পান তো কি করবেন? কি অবস্থা দেখলেন আপনার কি করা উচিত? ইনশাআল্লাহ আপনার দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব। তবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবীজি বলেছে, এ আমার সাহাবীরা শুনো, তোমার বাড়ির ভিতরে জান্নাত ভরা আছে। জোরে বলে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির ভিতরে জান্নাত মানে বুঝতে পারলাম না। জোরে বলে। আমার নবীজি বলতে, চোখ আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের মা হলো জান্নাত জান্নাত। তোমরা যদি মায়ের সেবা যদি করতে পারো, তোমরা জান্নাতি জান্নাতি হবো। মায়ের সেবা যদি না করতে পারো, কখনো জান্নাতি হওয়া যাবে না। নামাজ যদি পড়ো, নামাজ কাজে দিবে না। রোজা যদি করো, রোজা কাজে দিবে না। হজ যদি করো, হজ কাজে দিবে না। যাকাত যদি দাও তো জাকাত কাজে দেবে না। কেন? যেই মায়া তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছে, ও ভাই, সেই মাকে তুমি যদি না দেখো, মার সেবা যদি না করো, তোমার নামাজ রোজা সব কিছুই বেকার। কি বেকার না? একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী, তো নবী আমার সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা হাত তুলো দোকানে করে। সমস্ত সাহাবীরা বলছে, হুজুর হঠাৎ করে হাত তুলতে বললেন মানে? আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি গায়েবের সংবাদদাতা নবী, এই কবরে আযাব চলতেছে, তারই জন্য আল্লাহর কাছে দোয়া করব। জোরে বলেন। সমস্ত সাহাবীরা যখন বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো নবীজি, গো নবীজি, আপনার কাছে একটা আবেদন, আপনি যখন আমার কাছে দোয়া করেছেন, আপনার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে। কিন্তু নবী গো, আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবী বলছে, বলে আল্লাহ কেন কবুল হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো নবীজি, নবীজি, যে ছেলেটা কবরে শুয়ে আছে, উনার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য দোয়া কবুল হবে না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, বেরাদর ইসলাম মাদার সামানিকেরাম, আমার নবীজি বলছো, গো সাহাবীরা, তোমরা কি জানো নাকি যেই ছেলেটা কবরে শুয়ে আছে, তার মা কি বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছো, গো নবীজি, নবীজি, আপনার কাছে একটা আবেদন করব, ইনার বাবা বেঁচে নয়, ইনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। জোরে বলেন। আমার নবী বলতেছে, সাহাবীরা তাহলে ওই বৃদ্ধা মহিলার কাছে আমাকে নিয়ে চলো। জোরে বলেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে আসলো। কোন বুড়িমা?
যার সন্তান কবরে শুয়ে আছে, যে সন্তান মাকে দুঃখ কষ্ট দিয়েছে, যে সন্তান মাকে এক মুঠো ভাত দেয়নি খেতে, যে সন্তান মাকে লাথি পর্যন্ত মেরেছে, ওই সন্তানের মার বাড়িতে এসেছে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি বাবা আপনার টুক 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 করে বুড়িমার বাড়িতে যখন আপনার পৌঁছে গেল, বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, কি ব্যাপার আপনি আমার বাড়িতে কেন? আমার নবী বলতে চায়, বুড়িমা বুড়িমা, তোমার একটা সন্তান কবরে চলে গেছে প্রায় 1 থেকে 1.5 বছর আগে। বাবা যখন সন্তানের কথা বলতে লেগেছে, বুড়িমা 2 চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো নবীজি নবীজি, ওই সন্তানের কথা মনে করাবেন না। আমার নবীজি বলতে চোখ, বুড়িমা বুড়িমা, কেন মনে করাবো না? বুড়িমাকে দেখে দে বলছে, নবী গো, আমি যখন আমার বেটাকে গর্ভেতে যখন আমি রেখেছিলাম 10 মাস 10 দিন, যে বেটা আমাকে পেটে থাকা স্কালিংয়ে লাথি মেরেছিল, তবু মা জননী কষ্ট সহ্য করেছি, আমি বেটার প্রতি রাগান্বিত হয় নাই। জোরে বলে ও গো দয়াল নবীজি, ওই সন্তানটাকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন দুনিয়ার মুখ দেখালাম, আমি যখন জন্ম দিলাম, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। ও গো নবীজি নবীজি, ওই সন্তান বড় হয়ে আমাকে দুঃখ কষ্ট দিয়েছে, আমাকে মা পর্যন্ত দিয়েছে। ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো দয়াল নবীজি, আপনাকে বলতে চাই, ওই সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে। ও গো দয়াল নবীজি, তারই জন্য সন্তানকে আমি দিল থেকে ক্ষমা করি না। বাবাজি মুসলমান, যখন এই কথা বলার পর আমার নবী বলতেছে, বুড়িমা, আপনি যতক্ষণ ক্ষমা না করবেন, আপনার সন্তানের কবরে কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। কি বললাম? যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো, যারা মা বাপের কথা শুনো না, জি, আর এখন বাবা যে মা বাপের কথা শুনবে তো শুনবে কেমন করে, ঠিক না? ছোটবেলাতে বেটার হাতে মোবাইল, কথা বলছেন না কেন, ঠিক না? বেটা যদি কান্না করছে তো মা বলছে, বেটা মোবাইল নে, কান্না বন্ধ কর, তো ঘরের ভিতরে যে সবিকের ভিডিও দেখে যা, জ্বালাস না কানে গোড়াতে, আছে না? নাই অনেক বাচ্চা ছেলে বাবাজি, 4 বছরের বাচ্চা বাবা, এমন ভাবে মোবাইল চালাচ্ছে মনে হচ্ছে বেরা ইসলাম যুবক ছেলেদেরকে ফেল করে দিবে। জি, এটা কার দোষে বলেন তো? বাপ মা। মা একদিকে মোবাইল নিয়ে শুয়ে, বাবা আছে একদিকে মোবাইল নিয়ে শুয়ে, বেটা আছে একদিকে মোবাইল নিয়ে শুয়ে, তো মহাব্বত হবে কেমনে? কি ঠিক না? মন যদি দিতে হয়, কাকে দেব? নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয়, নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয়, নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয়, আর একটু জোরে বলেন না, মন যদি দিতে হয়, নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয়, নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নাম
তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু ক্যাম করিও, মন যদি দিতে হয়। আরে বোকা বলতেছে বলে ক্যাম করা যাবে না, কি গো বলছে না, বলছে ক্যাম্প করা যাবে না যাবে না যাবে না। বলে কোথায় পালি? বলছে দলিল নাই। কান পটিতে চর মারতে হবে কি হবে না ভাই? জি, যা দিলেতে নবীর মোহাব্বত আছে বাবা, তারাই তো নবীর প্রতি বাবা সালাম পড়ে। আমরা সুন্নি মুসলমান নবীর জন্য দুরুদ সালাম পড়ব, এটাই বাবা আশিকের পরিচয়। জোর বলেন, এটা কার পরিচয়? আশিকের পরিচয়। বাবা যে মুসলমান অনেক ব্যক্তি বলছে, বলছে নবীর নাম শোনার পরে বলছে চোখে চুমা দেওয়া যাবে না, বলছে না, বলছে না জি। আরে বোকা কাহিকা, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া বাবা যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম দিয়েছেন, তাহলে তিনার সন্তান তো আমরা গো, নাকি বলছে? তাহলে উনি যদি আমার আব্বা যদি দেয় তাহলে আমরা সন্তান, তাহলে আমরা কেন দেব না? এ বোকা বলছে যে হাদিসই নাই। আরে পড়লে তো হাদিস পাবি, না পড়লে পাবি কি করে? কি ঠিক না? একটা ছেলে বাবা যে একটা মেয়েকে বিয়ে করেছে, বুঝলেন তো, বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। শাশুড়ি মা বলছে, বলে বৌমা বৌমা কলসিটা নিয়ে যাও আর এক কলসি পানি ভরে নিয়ে এসো। পানি ভরতে গেছে নতুন বৌমা, এক কলসি পানি ভরতে ভরতে বাবা কানের দুল কিন্তু বাবা কলসির ভিতরে পড়ে গেছে। আপনার বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা বলছে, বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে মা কানের দুলটা পড়ে গেছে কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? যে বৌমার হাত ছোট, হাত পোহা চায়নি। যারা বলে যে নবীর প্রতি ক্যাম করা যাবে না, দুধ পড়া যাবে না, 40 করা যাবে না, চহরম করা যাবে না, কুল খতম করা যাবে না, আসলি বাবা ওদের ওই পর্যন্ত হাতই পোহা চায়নি, পড়েনি। তারই জন্য এই কথা বলে, বলে 40 করা যাবে না। আরে বাপের বেটা বাপ যদি হও তো সুন্নি আলেমদের সঙ্গে মোলামেকা করো, মোকাবিলা করো। তোমার কত পাওয়ার আছে সেই দিন তোমার ভাড়ে কত তেল আছে বাড়িয়ে যাবে, নাকি বলছে? একটা বক্তা বাবা ফেসবুকে আপনার ভাইরাল হওয়ার লেগে বাবা সুন্নিদের নামে শুধু দুর্নাম করতেছে। বুঝে সুন্নিরা গুটখাখোর, সুন্নিরা বাবা পানখোর, সুন্নিরা বলছে গুলখোর, সুন্নিরা বলতেছে এই খোর। আরে বোকা, সুন্নিরা যদি গুলখোর হয় তো নবীর মোহাব্বত আছে, নাকি বলছে? কি বলছেন কথা? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, বলে মরা পর্যন্ত নবীকে মোহাব্বত করব। আচ্ছা বলুন তো, দিল থেকে বললেন না উপর উপর বললেন? একবার জোরে বলেন না। যারা যারা দিল থেকে বলবেন তাদের আওয়াজটা কিন্তু দিল থেকে বাড়ি আসবে। হ্যাঁ বলেন তো কে কে বললেন? সবাই বলেন দিল থেকে না ওপর ওপর? দিল থেকে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি এই গভীর রাত্রিতে আপনার বান্দা বান্দীদেরকে দেখতে চাও, আল্লাহ তাদেরকে কবুল করে না, জোরে বলেন জি। আসুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মনে লেগে মাওলানা মুহাম্মদ এটাকে কোরআনে 90 পারা, আমাদের কাছে 30 পারা হলো, বাকি 60 পারা কোথায় গেল? এর জিত এটা হচ্ছে ইনজিল, তওরাত, জবুর, কোরআন, এই চারটি আসমানি কিতাব। কোরআনের নাম 6টি, কি জীবনে করছেন শুনেন? আমাদের চিনে বিচারক জনগণকে শুনে। এর একটা কোশ্চেন হদিল হয়, এরকম সব প্রশ্ন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। এই যে এটাতে বাবা প্রশ্নটা লিখেছে, দেন এটা দেন, কোশ্চেনটা দেন। যে লেখাছে নাম, নামটা তো লিখতে হবে। নাম কি আছে? হ্যাঁ আনিস,
আনিস মল্লিক। আনিস মল্লিক কে গো? ইনি আলহামদুলিল্লাহ, চাচা তো এই উনি লিখেছেন নাকি বাংলা গুলো? কেউ লিখেছে বাংলাটা? হ্যাঁ, একজন ব্যক্তি লিখেছে। তো ইনশাল্লাহ যে প্রশ্ন করে লিখেছেন একটু ভালোভাবে প্রশ্ন করে একটু লিখতে হতো, মানে প্রশ্ন করে লিখেছেন কোনো গোড়াও নাই কোনো আগালো নাই। হ্যাঁ, তো এমন ভাবে প্রশ্ন করবেন যেন প্রশ্ন ভাবে উত্তর দেওয়াটা যেন সঠিক হয়। এখন যে প্রশ্ন করে আপনি লিখেছেন এই প্রশ্ন করে দিতে দিতে কিন্তু আবার কমসে কম আধ ঘন্টা পার হবে। তার মানে লাস্টে বেলা তো বলা দরকার আছে নাকি, বুঝছেন? নাকি বলবো? হ্যাঁ, তো লাস্টে বেলা বলছেন ইনশাআল্লাহ। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রামাও একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার বনিমা বলছে, বলেন নবী গো, ওগো নবীজি, আমার বেটা আমাকে খুবই কষ্ট দিয়েছিল, তারই জন্য আমার বেটাকে ক্ষমা করি নাই। আমার নবী দুই চোখের পানি ঝরে বলছে, গো বুড়িমা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা যদি না করেন, আপনার বেটার কবরের আযাব আল্লাহ বন্ধ করবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছে, ওগো বুড়িমা, বুড়িমা জলদি করে চলো, ওগো বুড়িমা জলদি করে চলো। বলে কোথায়? বলে আপনার ছেলের কবরে। বুড়িমা বলছো, গো নবীজি ছেলের কবর নিয়ে যাবেন কেন? আমার নবী বলছো, গো বুড়িমা, আপনি নিজেই দেখবেন আপনার ছেলের কবরে কেমন আযাব হতেছে। এখন বুড়িমাকে টুকটু টুকটু করে তার সন্তানের কবরের কাছে নিয়ে যায়। আমার দয়াল নবী যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, এই বুড়িমা তার সন্তানের কবরে আযাব দেখার জন্য নিয়ে এসেছি। আল্লাহ গো, তিনাকে কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম, যখন বাবাজি কথা বললেন, বলার পর বাবাজি আমার নবীজি বলছে, বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, বাবাজি মুসলমান ভাইরা, যখন আপনার তাকিয়েছে, কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। সন্তানটা বলছে, মা, তোমার সঙ্গে অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো মা, কবরে যন্ত্রণা থাকতে পারি না। মা জননী তিনি আপনার চোখের পানি ঝরে বলতেছে, বলো গো বেটা, তোমার মা ডাকটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো দয়াল নবীজি, আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। যখনই মাফ করে দিয়েছেন বাবা, সন্তানের কবরে আযাব বন্ধ হয়ে গেল। আমার নবীজি বলছে, গো বুড়িমা, আপনি তো আপনার সন্তানকে ক্ষমা করছিলেন না, কিন্তু এত তাড়াতাড়ি ক্ষমা করলেন কেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম, বুড়িমা বলছে, বলো গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আমি মা জননী 1.5 বছর থেকে বেটার মুখ থেকে মা ডাকটা শুনি নাই। ওগো নবীজি, আমার বেটার মুখ থেকে মা ডাকটা শুনেছি। ওগো নবীজি, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি দিল থেকে আমার বেটাকে মাফ করে দিলাম। তাইলে বলুন, বাবা তো মুসলমান, মা জননী ক্ষমা করলো, তার বেটার কবরের আযাব মাফ হলো কি? ঠিক না? কোন যুবক যদি মাকে দুঃখ কষ্ট দাও, ভাই কখনো মাকে দুঃখ কষ্ট দিবেন না। এখন অনেক যুবককে দেখা যায় সুন্দরী বউ পেয়ে মা বাবাকে এক মুঠো খেতে দিতে এলে যায়, কি ঠিক না? মা বাবাকে খেতে দিতে যায়, বলে বুড়া মানুষ যারা আপনার বিছানায় আপনার পেশাব করে দেয়। হ্যাঁ বাবাজি, কিছু কিছু বৌমার আছে লাখ ছাড়ি আছে না? খবরদার মা, আপনি যেমন হবেন তেমনই হবে। আপনি যদি আজকে শ্বশুর শাশুড়িকে দেখেন ভালোভাবে, তো আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবেন না, হবেন না? জি। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তোমার গাছ যদি ভালো হয় তো ফল ভালো ধরবে, আর গাছ যদি খারাপ হয় ফল
খারাপ হবে, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই মায়েদেরকে বলতেছে, মা বোনেরা খবরদার শ্বশুর শাশুড়িকে কখনো দুঃখতে কথা বলবেন না। আর কিছু কিছু শাশুড়িরা আছে গো এমন বদমাশ আছে না? না জি, কিছু কিছু শাশুড়িরা বদমাশ আছে, বউর পেছনে সব সময় লেগে থাকে, এই এটা হলো না, সেটা হলো না, ওইটা হলো না, ওইটা হলো না, বাবাজি সব সময় লেগে থাকে। কিন্তু আমি সেই মাকে শাশুড়ি, যারা শাশুড়ি যুগ হচ্ছে তাদেরকে বলছি আমি, যে কখনো পরের বিটি বলে আপনি মেয়েটাকে খারাপ চোখে দেখবেন, এটা নয়। আরে তোমার ঘরের একজন মেয়ে, তোমার ঘরের একজন বউ, আর তোমাকে এটা নিয়ত করতে হবে এটা আমারই বেটি, ঠিক কিনা বলে? এখন শাশুড়ি যদি বলে যে না আমার বিটি ওর পরে জ্বালা যন্ত্রণা করবো, তাহলে এটা শাশুড়ির ভুল। জি, তবে মাকে বলো, মা তোমার শাশুড়ি যদি তোমার উপর অন্যায় অত্যাচার করে, তুমি অন্য অত্যাচার করতে যাবে না, কেননা শাশুড়িকে যেমন তোমার মহব্বত করতে হয় ওই রকম মহব্বত করবে। আর আপনার শাশুড়ি যদি আপনার উপরে অত্যাচার করে, মরার পরে আল্লাহর কাছে জবাব দিবে, নাকি বলছে? জি, তাই বলে শাশুড়ি খারাপ বলে আপনি খারাপ হবেন না। বৌমা যদি খারাপ হয়, শাশুড়ি যদি ভালো হয়, কখনো বৌমার সঙ্গে ঝগড়া করবেন না, আপনার বৌমা মরবে, কবর জবাব দিবে, কি ঠিক না? বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চঞ্চতরে যতি কর জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? মানুষ যখন মারা যায়, বুঝলেন, ধরেন আমি মারা গেলাম, জি আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পর আপনাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। আমার কি দেখতে হবে? আমার কিটাকে, লাশটাকে দেখতে পাবে, কিন্তু আমার আত্মাটা কিন্তু আমাকে দেখতে পাবে না। আমি যখন মারা যাবো, আমার শরীর থেকে আমার আত্মাটা বেরিয়ে যাবে। আমি সব মানুষকে বলবো, ভাই আমি মারা যাইনি, আমাকে কবরে নিয়ে যেও না, আমাকে গরম পানিতে গোসল দেওয়া হয় না। যারা ইমানদার বেঈমানদার হবে তারা এই কথা বলতে থাকবে, আর যারা ইমানদার হবে তারা বলবে, ভাই আমাকে দুনিয়াতে রেখেও না, তাড়াতাড়ি কবরে দিয়েছো, তাড়াতাড়ি কবরে দিয়েছো। তাই বাপ ইমানদার হয়ে মরেন, বেঈমানদার হয়ে মরবেন না। কি বললাম? ইমানদার হয়ে মরো, বেঈমানদার হয়ে মরিও না, চুগলামি করে মরিও না, চিটারি করে মরো না। বাবা যে মুসলমান কি হয়ে মরবে? ইমানদার হয়ে মরো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা ইমানদার হয়ে মরবে তাদের কাছে আমার নবী মুস্তাফা থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ থাকবে। তাই বাবাদের মুসলমান সোনা মানিকেরা একটু বোঝার চেষ্টা করেন, নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, ইনশাআল্লাহ মরার পর আমরা জান্নাতি হব, জান্নাতি হব। তাই আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালা শুনে রেখে দাও, তোমাদেরকে বলতে চাই, স্বামীর সেবা করবে আর স্বামীর সঙ্গে মোহাব্বত করবে। যুবক ভাইদেরকে বলতে চাই, মা ভাই তোমরাও বিবিকে মোহাব্বত করবে, তোমরা বিবিকে ভালোবাসবে, মরার পরে তোমরা জান্নাতি হবে, জোরে বলে। তাহলে এখন কি হয়েছে জানেন? বিবি আছে একদিকে, স্বামী আছে একদিকে, আচ্ছা এ আর সাথে মোহাব্বত করে না, এ আর সাথে মোহাব্বত করে না, একে ভালোবাসে না, একে মোহাব্বত করে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করবে না। আমার নবীজি বলেছে, কখন মেয়েদের ঝামেলা লাগে, স্বামী স্ত্রীর ঝামেলা কখন লাগে জানেন? রাত্রি বেলা যখন বাবা বিছানায় স্বামী স্ত্রী যখন ঘুমাতে যায়, বিবি আছে আলাদা, স্বামী আছে আলাদা, ওই ফাঁকে বাবা শয়তান ঢুকে যায়। আমার নবীজি বলেছে তিনটে জায়গাতে শয়তান ঢুকে, যেখানে হাদিস কোরআনে বাণী হয়
ওই জায়গাগুলো যদি ফাঁকা থাকে ওই জায়গাতে শয়তান বসবে। দ্বিতীয় নম্বর, নামাজ পড়তে গেলে পরে নামাজের কাতারে বাবাজি শয়তান ঢুকবে। 3 নম্বর, স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাবে যদি ফাঁক ফাঁক করে ঘুমায় তো শয়তান ঢুকবে। তার জন্য হাদিস শরীফ থেকে প্রমাণিত যে স্বামী স্ত্রী যখন রাত্রে বেলা ঘুমায় যত পারবে সাইটিয়ে ঘুমাও, জড়ো হয়ে ঘুমাও। জোরে বলে, এটা স্বামী স্ত্রীর আবিধান। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। এবার যারা গুটখা খায় বুঝলেন আর তো জড়া হয়ে শুবে না, শুবে জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। তাই আপনাদেরকে বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আমাদেরকে রাখতে হবে কি হবে না? এটাও বাবাজি একটা হাদিস। জোরে বলে, এগুলা কোনো দালালি কথা নয়, এটা কোন বাবাজি দালালি কথা নয়। আপনি বলছেন দালালি কথা, দালাল নয়, এটা একটা হাদিস। স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি মুসলমান মহব্বত রাখতে হবে, এটা আল্লাহর পবিত্র কোরআনের ঘোষণা। এটা দালালি কথা ভাবিও না। আর মাওলানা ওবায়দুল ইসলাম জামালি কোন স্টেজে গিয়ে দালালি কথা বলে না, সব দলিলি কথা বলে, কি ঠিক কিনা? জি আসুন বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখা তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, একজন ঘরে বাবা একটা বিবি ছিল আর তার স্বামী ছিল বাবা মাতাল। কিতাবের নাম হলো বাবা আওরাতু কি হেকায়াত। কি বললাম? কিতাবের নাম আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে পাওয়া যায় বিবিটা বড় বাবা নেকদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবাজি রোজার মাসে রোজা করে, পর্দা করে, কোন ছেলের সম্মুখে যায় না। আর স্বামী বাবাজি নামাজ রোজা করে না, শুধু মদ পান করে। এখন বিবি বলতেছে, বলে স্বামী গো আপনাকে একটা কথা বলবো, আপনি আমার স্বামী হচ্ছেন, আপনি কেন মদ পান করতেছেন, আপনি কেন আপনার হারাম খাবার খেতেছেন? ও স্বামী গো একদিন তোমাকে কবরে যেতে হবে। স্বামী বলতেছে, বলে বিবিরা আমাকে কবরে ভয় দেখাস না, আমি কবরের ভয় আমি করি না। দরকার নাউজুবিল্লাহ। বাবা বিবি বলতেছে, বলে স্বামী গো আপনি যেদিন কবরে যাবেন সেই দিন বুঝবেন কবর কাকে বলে, কবর কাকে বলে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বিবির নাম হলো বাবাজি জামিলা। জোরে বলেন। এই জামিলা গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে দোয়া করতে চাই, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দাও, আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমার স্বামীকে আমার মতো বানায়া দাও। জোরে বলেন। আপনার গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, এরকম ভাবে দোয়া করতে করতে বাবা একদিন নয় দুদিন নয়, তিনার স্বামী রাত্রে বেলায় মদ পান করে যখন আপনার ঘুমালো বিছানায়, বিছানা ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে বলছে, বলে বান্দারে তোর বিবির প্রতি অত্যাচার করিস না, তোর বিবি হলো নেককার আর তুই হলো জাহান্নামী। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই মাতালটা স্বপ্নই দেখতেছে, কি স্বপ্নই দেখতেছে আমি মারা গেছি, মারা যাওয়ার পরে সব দুনিয়ার মানুষরা আমাকে গোসল দেওয়াতেছে, আমাকে টানতে টানতে কবরের মধ্যে যেন ফেলাইয়া দিতেছে। এইরকম স্বপ্ন বাবা যখন দেখেছে, গভীর রাত্রিতে যখন ঘুম ভেঙে গেল মাতালের, এখন বিবিকে বলছে, বিবি গো তোমার সঙ্গে অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। এখন বাবা জামিলা বলছে, আল্লাহ গো তুমি আমার স্বামীকে হেদায়েত করেছো। আল্লাহ জোরে বলেন, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করে যাও। আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চাও, আমার স্বামীকে জান্নাতি
বানায়া নিও। জোরে বলেন। এখন স্বামী বলে বিবি গো, আমি আর মদ পান করব না, আমি আর জুয়া খেলব না, আমি আর হারাম খাবার খাবো না, আমি নামাজ পড়তে চাই, রোজা করতে চাই, অসুবিধা কিছুই নাই। জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো। তাই মা গো আপনাদেরকে বলতে চাই, হয়তো অনেকে মায়ের স্বামী হয়তো খারাপ হতে পারে, অনেক মায়েদের স্বামীরা হতে বিবির সঙ্গে পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে বাবা এসেছে। সমস্ত নবীগণের উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতানলো, আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে তোমরা হতে পারবে না। জোরে বলেন। সেই নবীর আমরা উম্মত হয়েছি, তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? একটু জোরে বলেন। ভালো। এ বাবাজি ভালো। যদি আমাদের কপাল যদি ভালো হয়, তাইলে আমরা এই উম্মত কেন সুদ খাতেছি, এই উম্মত কেন আপনার ঘুষ খেতেছি, এই উম্মত কেন আমরা চুরি চামারি করতেছি, এই উম্মত কেন আমরা নামাজ পড়ি না, এই উম্মত কেন আমরা সঠিক পথে চলি না? আল্লাহ বলছে বান্দারে তোমাদের কপাল এতই ভালো, তোমরা আখেরি জামানার নবীর উম্মত হয়ে উম্মত নবীজির হয়েছি। জোরে বলেন। কি গো, তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? এটা জোরে বলেন না। আজ এই নবীকে নিয়ে কতজন আপনার কত রকম ভাষা বলতেছে না? জি, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখান। সকালে বলুন আই লাভ, আই লাভ, আই লাভ। এই যুবক তোমাদের হাত উঠছে না কেন? যারা খাড়া হয়ে দাঁড়িয়ে আছো, তোমাদের দিলে কি নবীর মোহাব্বত নাই? আরে নবী নাইলে পরে কোনো গতি নাই। আছে? চলুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে কি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম। নবী এবং তার উম্মত কারা? কি গো, নবী এবং তার উম্মতকে আল্লাহ বলছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যদি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ও মুসা তোমাকেও বানাতাম না। কাল কিয়ামতের ময়দানে কোন নবী বাবা সাফায়াত করবে না। আমাদের দু জাহানের বাদশা মালিকে মুক্তার নবী, গায়বের সংবাদদাতা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর ও মুজাসসাম নবী, কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাল কিয়ামতে আমাদের নবী দিদার করবে, জান্নাতেও নিয়ে যাবে। তাইলে এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখান। সবাই হাত তুলে বলুন আই লাভ। একটু জোরে বলুন আই লাভ। এই আওয়াজ হচ্ছে না? একটু জোরে হবে না? আরে নবীর জন্য আওয়াজ দিতে দিতে ফাটিয়ে দেব গলাকে, মরে যাব, মরার পরে জান্নাতি হব। জোরে বলে সবার একসঙ্গে যেন হাত উঠা দেখতে পাই আমি। উঠবে তো? যার হাত উঠবে না জানবো জবাব দিলে নবীর মোহাব্বত নাই। কি গো, জি না? এই জাসনে ঈদে মিলাদুন নবীতে উত্তরপুর দেশে এক যুবক ছেলে কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে জেলের ভিতর দেওয়া হয়েছে। একটা নয়, দুটো নয়, 19 জনাকে আই লাভ মোহাম্মদ বলার জন্য জেলে ভরা হয়েছে। আপনারা মনে মনে ভাববে তাহলে আমরা কই জেলে দিবে নাকি রে? আরে ভয় নাই। আরে নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য মরতেও রাজি, কিন্তু আই লাভ মোহাম্মদ বলা ছাড়তে রাজি নয়। এই কি বলছেন? সবাই বলবেন তো? আমি আই লাভ বলবো, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। বলুন তো, বলেন আই লাভ। ওই পেচের হাত গেলে একটা কিন্তু উঠছে না। এই যুবকের হাত উঠবে না? জি ইনশাআল্লাহ। যার হাত
উপরে উঠবেন, আমি তাকাচ্ছি দেখবো, আমি যান হাত উঠবে না জানবো জি ওয়াদ দিলে নবীর মোহাব্বতই নাই। কি গো ঠিক না? বলে আই লাভ, 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, मसलक आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, नाराये तकबीर। जोरे वाले एगले के बोला है नबीर प्रेमिक, जोरे वाले কি ঠিক না? জি, তবে নবীর প্রেমিক হব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক না? আপনাদের এই আলিশান কত সুন্দর মসজিদ বানিয়েছে গো, ঠিক না? এই মসজিদটা বানিয়েছে কিসের জন্য? নামাজ পড়ার জন্য, ঠিক না? তাইলে বাবাজি নামাজ পড়বেন, নবীর প্রতি দুরূদ সালাম পড়বেন, নবীর সুন্নাত মানবেন, মরার পরে জান্নাতি হবে। খোদার কসম করে বলছি, ঈমান আকীদা যার আছে মরার পরে জান্নাতি হবে না, জাহান্নামী হবে। আপনি নামাজ পড়ছেন, ঈমান নাই, নামাজ পড়ছেন আকীদা নাই, নামাজ পড়ছেন নবীর মুহাব্বত নাই, নামাজ পড়ছেন নবীর সুন্নাত নাই, ওই নামাজে আল্লাহ তো দূরের কথা বাবাজি মুসলমান তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজের আগে কাকে চিনবেন? জি, নামাজের আগে কাকে চিনবো আমরা? চিনবো কাকে? নবীকে, ঠিক না? আর নবীকে যারা চিনবে তারা কি হবে? এখন কেউ যদি বলে যে আমি নবী মানব না, নামাজ পড়তো, নামাজ হবে? জি, এক তো ওয়াহাবি বলতেছে, বলছে হুজুর বলছে নবীর নাম নামাজে নিব না। আমি বলে বোকা, নবীর নাম কম নামাজে না নিলে তো নামাজই হবে না, কি ঠিক না? আমি তাকে বললাম, বলে তোর যদি নামাজে নবীর নাম না নিস নামাজ হবে না, হবে না। আমি ওকে বললাম তাহলে আত্তাহিয়াত পর, তুই নবীর নাম নিস কি নিস না দেখবো। এখন আত্তাহিয়াত পড়তে লেগেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। যারা বলেন না, আমি তাকে বললাম, বলে ভাই তুমি আত্তাহিয়াতের নাম, আত্তাহিয়াত পড়ার মধ্যে তুমি নবীর নাম পেয়েছো কিনা বলো। আমার আল্লাহ বলছে বান্দারে তোমরা শুনে রেখে দাও, নামাজের ভিতরে নবীকে যদি সালাম না দাও তুমি জান্নাতি জান্নাতি হবে না, তোমার নামাজও কবুল হবে না। একটু বুঝবেন। এক ব্যক্তি বলছে কি জানেন, ওয়াজ করব, আমাকে 2টা টপিকে ওয়াজ বেঁধে দিয়েছে, তবে আমাকে আপনাকে একটু বুঝাতে হবে নাকি বলছে? জি, একটু বোঝেন। এই যুবক ভাই, শুধু ফ্রি ফায়ার পাবজি লে মেতে থাকিও না, ফেসবুক হোয়াটসঅ্যাপ লে মেতে থাকো না, ইনস্টাগ্রাম নে মেতে থাকিও না, কিন্তু হাদিস কোরআনে জ্ঞান ঢোকা জ্ঞান আজ প্রত্যেকটা মুসলমানদের বাচ্চাদেরকে ইহুদিদের ভাষা শিখাতেছে। কি শিখাচ্ছে? এখন যদি বলছে হুজুর তাহলে ইহুদিদের ভাষা গেলে কোনগুলো? প্রত্যেকটা মুসলমানই ব্যবহার করে, করে না? হোয়াটসঅ্যাপ কেউ চালায় কি চালায় না? কে কে চালান একটু হাত তুলে দেখান তো। হোয়াটসঅ্যাপ কারা কারা চালান? সবাই চালায় না? এখন হোয়াটসঅ্যাপে আমাকে আমার হোয়াটসঅ্যাপে ঢুকলেন, ঢোকার পরে আপনি হোয়াটসঅ্যাপে লিখছেন হ্যালো, হাই, গুড মর্নিং, গুড নাইট, এলা কাদের ভাষা? যে ইহুদিদের। একজন মুসলমানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যদি কথা বলতে চান তো সর্বপ্রথমে সালাম দিতে হবে, কি ঠিক না? আজ আমরা মুসলমানদেরকে দেখার পরে সালাম দেওয়াটাও ভুলে গেছি না ভুলে যায়নি? জি, আমরা এখন দেখতেছি বেরাদার ইসলাম কিছু কিছু যুবক ছেলেদেরকে আপনারা দেখতেছি হিন্দুদেরকে দেখার পরে বলছে আরেক মুসলমানকে দেখা বলছে নমস্কার, আগে কান পরিচয় মারতে হবে। আরে বোকা, তোমার সালাম কোথায় গেল? একজন মুসলমানকে দেখার পরে আর একজন মুসলমানকে সালাম দেওয়া কি গো? সালাম দেওয়া কি সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে আমরা সালাম দিতে রাজি আছি না নাই? এটা হাত দিলে বলেন। আমরা হোয়াটসঅ্যাপে হাই হ্যালো লিখবো না। কি লিখবেন? জি, কি লিখবেন?
ওয়ালাইকুম আসসালাম। নাকি বলছেন? ইনশাআল্লাহ এগুলো হচ্ছে মুসলমানদের পরিচয়। আর আমরা বাবা ইহুদিদের মতন দুনিয়াতে চলাফেরা করতেছি কেন? কিরকম? বাবাজি মুসলমানেরা বাবাজি 8টা পর্যন্ত ঘুমায়। এটা জোরে কথা বলেন না? মুসলমানেরা 8টা পর্যন্ত ঘুমায়। কটা পর্যন্ত? জি, ফজরের আযানের পর্যন্ত। ঠিক না? এখন আমাদের মুসলমানের যুবক ছেলেরা 8টা 10টা পর্যন্ত ঘুম পাচ্ছে, গোটা ইহুদিদের মতন ঘুম পাচ্ছে। আরে মুসলমানের ঘরে জন্ম নিলে পরে ফজরে মসজিদে আযান হবে, তোমাকে ঘুম ভেঙে মসজিদে সালাত আদায় করতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়, এটাই হচ্ছে বাবাজি মুসলমানদের আপনার পাওয়ার। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ বলতেছে তার কোনো আপদ বিপদ হবে না। এক ইমাম সাহেব এক যুবককে বলছে, এক মানে চাচাকে বলছে, বলে ইমাম সাহেব বলছে চাচাকে, চাচা আপনাকে নামাজ পড়ে যেতে হবে। তো চাচা বলছে ঠিক আছে যাবো। এই একদিন দুদিন 3 দিন বাবা 1 সপ্তাহ ধরে ইমাম সাহেব বলে কোনদিন মসজিদে যাই না, বুঝলেন না? একদিন ইমাম সাহেবের সঙ্গে মুড়ে কিন্তু দেখা। লে চাচা, আপনি যে বলছেন যে 1 সপ্তাহ ধরে আপনাকে নামাজের জন্য মসজিদে রাখতে, আপনি যাচ্ছেন না কেন? আসেন এখানে আসেন, এই মিষ্টি দোকানে বসুন, 2টা মিষ্টি খান। এই মনে মনে ভাবছে মিষ্টি খাইলে পরে তো মনে হয় নামাজে লিয়ে যাবে, কিছু করে না। অনেক মানুষ বসে আছে এখন বাবাজি মিষ্টি খাওয়ার লেগে ওই ব্যক্তিকে বসিয়েছে, কমসে কম 4টা মিষ্টি খেয়েছে। খাওয়া দাওয়ার পরে বলছে চাচা চলেন জোহর আসর নামাজটা পড়ে আসি। এখন এই মনে মনে ভাবছে হ্যাঁ হ্যাঁ 4টা মিষ্টি খেয়েছে, ওগুলো হয়তো যায় না, তো যাই আসর নামাজটা পড়ে আসি গে। আমাদের ইমান কেমন দেখে, বলছে আসর নামাজ পড়ে আসি গে। তো আসর নামাজ পড়ে আসে বাবা বাড়িতে এসেছে, তোর একটা গাই মরে গেছে, বুঝলেন? কি মরে গেছে? গাই মারা গেছে। এখন ওই গায়ের বাবা 2টো বাচ্চা আছে, কিন্তু ওই বাচ্চা 2টো বাবা তিরিং বিড়িং করে লাফ আছে, বুঝলেন? তো ওই ব্যক্তিটা হচ্ছে টাকা বাছুর 2টাকে বলছে, এই বেশি তিরিং বিড়িং করে লাফ আস না, আসর 4 রাকাত নামাজ পড়ে তোর মাকে নিয়েছি, এটা মাগরিবের 3 রাকাত পড়ে তোদেরকে নিব, বুঝলেন না? হ্যাঁ, তা আমাদের নামাজ পড়া হচ্ছে বাবজি এরকম। একটু যদি বাড়িতে অসুবিধা হয়, আল্লাহকে দেখতে পাচ্ছে না, আল্লাহ আমার বাড়িতে অসুখ দিচ্ছে, আল্লাহ আমার বাড়িতে ব্যারাম দিচ্ছে, আল্লাহ আমার বাড়িতে অভাব দিচ্ছে। আরে বোকা, এটাই তো আল্লাহর পরীক্ষা। দেখি বলছে এটাই তো আল্লাহর পরীক্ষা। তাহলে মুসলমান, যেই মুসলমান বলবে আমি নামাজ পড়ছি, আমার বাড়িতে অসুবিধা হচ্ছে, আমার বাড়িতে অসুখ হচ্ছে, বিসুখ হচ্ছে, ব্যারাম হচ্ছে, এটা কখনো ভাববেন না। এটা আপনি ভাববেন যে আমাকে মনে হয় আল্লাহ পরীক্ষা করছে। জোরে বলেন জি। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? তুমি ফজর নামাজ পড়ছো না, তোমার যে জোহরের সময়তে তুমি যে মারা যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আসুন বাবা যে আপনাদেরকে বোঝাবার জন্য একটু আমি টাইমটা নিলাম। একবার দুরূদ শরীফ পড়ুন, একটা নাত পড়ে ইনশাআল্লাহ বক্তব্যের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তে বলতেছে, বলবো নাকি? একদিন আমার নাম হবে লাশ, যত কবর ওয়াজ শোনাবো জি, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে
মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, মসজিদে এলানি হবে, একে একে আসবে সবে, তোমার অন্ধকারে বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি কবরে আযাব থেকে যদি বাঁচতে চাও, তোমাদের বাপ মার সেবা করো। কার কার সেবা করবে? বাপ মার।